বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। বাংলাদেশের অন্যতম বৃহৎ এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দেশের বিভিন্ন ক্রীড়াঙ্গনের খেলোয়াড়, কোচ, সংগঠকরা। যেখানে পপুলার চয়েসে 2025 সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন হামজা চৌধুরী। বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতিও গিয়েছে এই মিডফিল্ডারের কাছে। বর্ষসেরা কোচ হয়েছেন পিটার বাটলার, আর বর্ষসেরা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। ফুটবলের তারারা যখন দেশের বাইরে, তখন পোডিয়াম আলোকিত করেছেন ক্রিকেটের উজ্জ্বল মুখেরা। বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন রিশাদ হোসেন। দেশের বাইরে অস্ট্রেলিয়ায় তাসমানিয়ায় গেল বছর সেরা স্বীকৃতি পেয়েছিলেন। এবার সম্মাননা পেলেন দেশের মাটিতে। প্রথম শ্রেষ্ঠত্বের পর তৃপ্ত এই ক্রিকেটার। প্রথমত আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো অ্যাওয়ার্ড পাইছি, তো ইনশাল্লাহ চেষ্টা করব এইটা ধরে রাখার। আসলে ওরকম কোনো কিছু করা হয়, জাস্ট নিজের সাথে চেষ্টা করি যে কিভাবে নিজেকে প্রতিদিন 1% করে ইমপ্রুভ করা যায় এবং দেশকে ভালো কিছু দেওয়া যায়। এতটুকু। দেশের ইতিহাসে প্রথমবার টেবিল টেনিসে পদক এনে দেয়া খই খই মারমা পেয়েছেন বর্ষসেরা টেবিল টেনিস তারকার খেতাব। আর খেলোয়াড় তৈরির কারিগর হিসেবে বর্ষসেরা তৃণমূল কোচের স্বীকৃতি পেয়েছেন আলমগীর কবির। খুবই ভালো লাগছে। এই অ্যাওয়ার্ডটা আমাকে সামনে আরও এগানোর জন্য উৎসাহিত করবে এবং দেশকে আরও ভালো কোনো জায়গার অর্জন করার আরও উৎসাহিত করবে। ফার্স্ট টাইম আমি উপহার পেয়েছি এবং আমাকে স্বীকৃতি দিয়েছেন। এরকম স্বীকৃতি শুধু আমাকে না, আরও যারা তৃণমূল ফুটবলের কাজ করে তাদেরকে যদি খুঁজে পেয়ে আরও যদি এরকম তাদেরকেও যদি উৎসাহিত করে, আমার বিশ্বাস যে বাংলাদেশের যে কোনো ইভেন্ট এভাবে প্লেয়ার আরও উপহার দিতে সক্ষম হবে। অনুষ্ঠানে বড় আকর্ষণ হিসেবে হাজির হয়েছিলেন বাংলাদেশ ফুটবল দলের কোচ থমাস ডুলি। হামজা সমিতির কোচ দায়িত্ব নিয়ে প্রথমবার হাজির হয়ে উড়িয়েছিলেন বাংলাদেশের পতাকা। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।